আকাশ দরজা থেকে ভিতরে গিয়ে বলল, যেভাবে দৌড় দিলে, আমি তো ভাবছি অলিম্পিকে দৌড় দিচ্ছ, তাই আর সাথে আসতে পারিনি। জান্নাত কিছু বলবে তার আগে বাবু বলল, কেমন আছেন দুলাভাই? হুম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তোমরা কথা বলো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। বলে আকাশ চলে গেল। জান্নাত বাবুর পাশে বসে বলল, সত্যি আজ তোকে বুবু লাগছে। মা বাবা দেখলে হয়তো অনেক খুশি হতো। আচ্ছা, তুই কি ওদের ক্ষমা করতে পারিস না? ওরা তো না বুঝে করে ফেলেছিল। জান্নাতের চোখে হালকা পানি ভিড় জমিয়েছে। বাবু এটা দেখে বলে, মিস করিস না ওদের? আগে সেই ভালোবাসা, আদর, দুষ্টুমি মিস করিস না? জান্নাত আর আটকে রাখতে পারল না, মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিল। আমাকে দেখে তোর কি মনে হয়? আমি কি মানুষ না? আমার কি মন নাই? কষ্ট হয় না আমার? আরে আমিও তো মানুষ, আমারও তো মন আছে। যতদিন ওদের সামনে ছিলাম ওদের কত কিছুই না বলেছি, কিন্তু এখন তাদের কাছ থেকে দূরে থেকে বুঝতে পারছি তারা আমার জন্য কি ছিল। আব্বুকে কত কিছুই না বলেছি ওই দিন। কাঁদতে লাগলো। আর কিছু বলতে পারছে না জান্নাত। কাঁদিস না বোন, তুই না অনেক সাহসী, দেখবি সব ঠিক হয়ে যাবে। বলে এক হাত দিয়ে জান্নাতের চোখের পানি মুছে দিল। বাইরের আকাশ ডাক্তারের সাথে কথা বলছে, তখন ওর একটা কল আসলো। সেটা রিসিভ করে। হুম, বলো। ওপাশ থেকে কি শোনা গেল না আকাশ আবারও বলে, তুই শিওর? আচ্ছা রাখি। আর তোরে যে কাজটা দিচ্ছি ওইটা তাড়াতাড়ি শেষ কর। বাই বলে কেটে দিল। ডাক্তারকে ইশারায় যেতে বলে আকাশ। এবার ডাক্তার তার আব্বুকে ফোন করছে, কিন্তু কল ধরছে না। আকাশ কল করেই যাচ্ছে। রায়হান চৌধুরী মিস্টার খন্দকারের সাথে মিটিং করছে, আর ফোনটা ভুল করে নিজের কেবিনে রেখে এসেছে। এখন তারা মিটিং রুমে। যখনই ডিলের পেপারে সাইন করতে যাবে, ঠিক তখন আকাশের বিয়ে বর্ষা ছুটে আসলো। আর রায়হান চৌধুরী কাছে এসে হাঁপাতে হাঁপাতে ফোনটা এগিয়ে দিল আর বলল, স্যার, মিস্টার খন্দকার তাকিয়ে আছে। বর্ষার দিকে বোঝার চেষ্টা করছে কি ঘটছে এখানে। রায়হান চৌধুরী ফোনটা কানে ধরেই বুঝে গেল কে ফোন করেছে। আকাশের মাথা গরম হয়ে আছে। আব্বু, ডিলটা ক্যান্সেল করো। কেন? কিছু তো বুঝছি না। আমি পরে তোমাকে সব খুলে বলবো, এখন ওটা ক্যান্সেল করো। কেটে গেল কলটা। রায়হান চৌধুরী ফোনটা বর্ষার কাছে দিতে এসে চলে গেল। মিস্টার খন্দকার কিছু বুঝতে পারছে না, তাই বলল, যে মিস্টার চৌধুরী, কোনো প্রবলেম? প্রবলেম, অনেক বড় প্রবলেম। একটু নিচু স্বরে বলল রায়হান চৌধুরী, চিৎকার করে। আওয়াজ নিচে, বলছি না। সো গেট আউট। আচ্ছা শুন, কোনো টেনশন করিস না, দেখবি আল্লাহ সব ঠিক করে দেবেন। বাবু জান্নাতকে বলল। আমি কালকে আবার আসবো। আকাশ বাবুকে ইশারায় বলল। আমি আছি, আমি সব সামলে নিব। বলে বেরিয়ে গেল ওরা দুইজন। জান্নাতের মন খারাপ হয়ে আছে। গাড়িতে ওঠার পর একটা কথাও বলেনি। নিজের মনে কিছু একটা ভাবছে সে। এভাবে জান্নাতকে মোটেও ভালো লাগছে না। আকাশেরও কেন জানি খারাপ লাগছে জান্নাতের এমন অবস্থা দেখে। আকাশ গাড়িটা দাঁড় করালো। নিচে নেমে জান্নাতের পাশে দরজা খুলে নামলো। জান্নাত নেমে সামনে যেটা দেখলো সেটা দেখে জান্নাত। আজ 7 দিন হলো আকাশ জান্নাতের সাথে তেমন কথা বলে না। মানে খুব বেশি দরকার না হলে যেন সে জান্নাতকে এক প্রকার এড়িয়ে চলছে, যেন অবহেলা করছে। জান্নাতের যেন এই অবহেলাটা মেনে নিতে পারছে না। সহ্য হচ্ছে না তার। হয়তো কেউ এই প্রথম তাকে অবহেলা করছে, কেউ তার এত কাছে এসেও দূরে চলে যাচ্ছে। তার ভেতরে যেন সবকিছু ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। তবে জান্নাত এই কয়দিনে বুঝে গেছে যে আকাশ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কেমন করে দিন কেটেছে তার। শক্ত মনটা গলে গিয়ে নরম হয়ে গেছে। তবে সে একটা জিনিস বুঝতে পেরেছে, আকাশ কিছু একটা নিয়ে টেনশনে আছে। কিন্তু কি সেটা? আকাশ কিছুটা গম্ভীর টাইপের মানুষ। মনে যে তার কি চলে সেটা সবার সামনে বলে না। এখন জান্নাতের সব কিছুতেই যেন অস্বস্তি লাগে। তার মনে হয় কোনো এক ঝড় আসতে চলেছে তার জীবনে। আর ঠিকমতো খাওয়া দাওয়া না করে দুর্বল হয়ে পড়েছে জান্নাত। জাহানারা বেগম অনেক কষ্টে জান্নাতকে খাওয়ায়। তিনিও ছেলের জন্য চিন্তায় আছে। তিনি শুধু বলেন, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর আমার ছেলেটাও তো এমন না, কিভাবে সেটা কাউকে জানতে দেয় না। তবে ওর মনটা অনেক ভালো, ওকে তুই ভুল বুঝিস না। জান্নাত মাথায় হাত বুলিয়ে দিয়ে। জান্নাত শুধু ভাবছে, আচ্ছা।
আমি এমন কিছু করি নাই তো যার জন্য উনি এমন করছেন। ওই দিন বাবুকে দেখে যখন তারা বের হলো, আকাশ জান্নাতের দিকে বারবার তাকাচ্ছিল। আকাশ জান্নাতের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু জান্নাতের মন মরা দেখে অনেক খারাপ লাগছিল তার। কিছুক্ষণ পরে গাড়িটা থেমে গেল। আকাশ নেমে জান্নাতকেও বের করলো। জান্নাত গাড়ি থেকে নেমে অবাক, কারণ সে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। জান্নাতের চোখে অস্পষ্ট পানি বের করেছে। জান্নাত আকাশের দিকে তাকালো। আকাশ ইশারায় বলল। সামনে যাও। জান্নাত কলিং বেল দিচ্ছে। জান্নাতের হৃদয় স্পন্দন বেরিয়ে চলেছে। যেভাবেই হোক ক্ষমা চাইতে হবে তার। দরজা খুলে আমেনা বেগম বেরিয়ে এলো। জান্নাতকে দেখে সে তো অবাক। তিনি জান্নাতের দিকে তাকিয়ে জান্নাতের পেছনে তাকালো। পেছনে আকাশ ডিকি থেকে ফল মিষ্টি বের করছে। জান্নাতও মায়ের দিকে তাকিয়ে আছে, যেন তার বাকশক্তি হারিয়ে গেছে আজ। হঠাৎ করে মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল জান্নাত। জান্নাতের এমন করায় আমিনা বেগম কিছু বুঝে উঠতে পারছে না। তবে জান্নাত যে কান্না করছে এটা যে সে সহ্য করতে পারছে না, হাজার হোক মা তো। আর তিনি শেষ জান্নাতের চোখে পানি দেখেছিল যেদিন আশিক দুনিয়া ছেড়েছিল। তবে কান্না করেনি, শুধু পানি গড়িয়ে পড়ছিল। জান্নাত, কি হয়েছে মা? তুই কান্না করছিস কেন? তুই ঠিক আছিস তো? মুখটা উঁচু করে ধরল আমিনা বেগম। জান্নাত কিছু বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। আমিনা বেগম জান্নাতকে ধরে ভিতরে নিয়ে গেল, সাথে আকাশকেও। আকাশ জান্নাতকে আটকাচ্ছে না, কারণ সে চাই জান্নাত নিজ থেকে তার মা বাবার সাথে কথা বলুক। আমিনা বেগম জান্নাতকে সোফায় বসিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে। কি হয়েছে তোর? তুই না আমার রাগী মেয়ে? রাগী মেয়েরা কখনো কাঁদে? হ্যাঁ। জান্নাত আমিনা বেগমের দিকে তাকিয়ে বলে। আম্মু, আজ 2 বছর পর জান্নাত তার মাকে আম্মু বলল। আমি অনেক খারাপ না? আমি জানি আমি অনেক খারাপ। তোমাদের কষ্ট দিই, কত কথাই না শুনাই। তুমি কি পারবে এই খারাপ মেয়েটিকে ক্ষমা করে দিতে? পারবে একটু আপন করে নিতে? মেয়ের কথাটা শুনে আমিনা বেগমের চোখেও পানি হানা দিল, কারণ কতদিন পরে তার মেয়ে তাকে আম্মু বলল। পাগলি মেয়ে আমার, তুই খারাপ কি বললো? তুই আমার ভালো মেয়ে। আর তুই কি অপরাধ করেছিস যে তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস? আরে অপরাধী তো আমরা, তোকে বিশ্বাস না করেছি। আর বলতে পারল না, তিনিও কেঁদে দিল। জান্নাত তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে, যেন জান্নাতের ভিতরে জমানো কষ্টগুলো সব চোখের পানি হয়ে বেরিয়ে যাচ্ছে। আকাশ আশিকের রুমের ভেতরে সবকিছু ঘুরে ঘুরে দেখছে। সে একটা বই হাতে নিল। ডায়েরি টাইপের প্রথম পৃষ্ঠার পরে সে একটা ফটো পেল। ফটোটাতে মাইশা আর আলো বসে আছে, আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে আশিক। সবার মুখে হাসি। কত না সুন্দর ছিল সেই সময়টা। এটা আকাশে তুলেছিল কলেজে। মাইশার হাসিটার দিকে আকাশ তাকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ আকাশকে জড়িয়ে ধরল। হঠাৎ এমনটা হওয়ায় আকাশ একটু ঘাবড়ে যায়। তবে তার বুঝতে বাকি রইল না কে তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু আকাশের নজর থাকে হাতে থাকা ছবির হাসতে থাকা মাইশার দিকে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য, যেটা আমি কোনো দিন ভুলবো না। যদি আপনি এখানে আমাকে না আনতেন তাহলে হয়তো এমনভাবে এদের সাথে কথা বলতে পারতাম না। থ্যাংক ইউ মাই লাভ, থ্যাংক ইউ। কিছুক্ষণ চুপ থেকে জান্নাত আবার বলে ওঠে, আই লাভ ইউ। বলে আকাশকে ছেড়ে দিয়ে সেখান থেকে ছুটে চলে যায় জান্নাত। এখানে যা বলেছে জান্নাত আকাশকে পেছন থেকে জড়িয়ে ধরেই বলেছে। জান্নাত চলে যাওয়ার পর আকাশের মাথায় শুধু জান্নাতের বলে যাওয়া শেষ শব্দটা বাজতে লাগলো, যে আই লাভ ইউ। আকাশ চোখ বন্ধ করে আছে। তার মনে শুধু মাইশার সাথে কাটানো সময়গুলো ঘুরছে। হঠাৎ সে বলে উঠল, না, আমি পারবো না জান্নাতের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে। আমি তো মাইশাকে ওয়াদা করেছিলাম যে মাইশাই আমার ভালোবাসা ছিল, আছে, থাকবে। সেখানে আমি এটা করতে পারি না। মাইশার ছবিতে হাত দিয়ে আকাশ বলল, আমি শুধু তোমার, আর কারো হতে পারবো না আমি। সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে। জান্নাত যেন সে আগের মতোই রয়ে গেছে, সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে। জান্নাত যেন সে আগের মতোই হয়ে গেছে, যেটা সে 2 বছর আগে ছিল। আরমান আহমেদ জান্নাত তার বাবার কাছ থেকেও মাফ চেয়ে নিয়েছে। ও আমিনা বেগমের সাথে অনেক গল্প করছে, যে তার শ্বশুর বাড়িতে সবাই কেমন, আর তার শাশুড়ি তাকে কতটা আদর করে।
কিন্তু আকাশের কানে ওদের কোনো কথা জানি লাগছে না, যেন সে ওখানে বসে আছে কিন্তু মনটা অন্য কোথাও। বিকালে তারা বিদায় নিয়ে রওনা দিল। জান্নাত তখন অনেক কথা বলছে, আকাশ তেমন কিছু না বলে হুম হুম করছে, কিন্তু জান্নাত যেন থামছেই না, বকেই যাচ্ছে। এতে আকাশের অনেক রাগ হচ্ছে, কিন্তু মুখ বুজে সব সহ্য করে নিচ্ছে। এটাই ছিল সেই দিনের ঘটনা। এরপর থেকে শুরু হয় জান্নাতের প্রতি আকাশের অবহেলা। এই কয়দিন আকাশ খুব ভোরে বেরিয়ে যায় আর অনেক রাত করে বাড়ি ফিরে। প্রতিদিনের মতো আজও আকাশ অনেক রাত করে বাড়ি ফিরল, কিন্তু